আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। মোস্ট 3টা প্রশ্নের উত্তর, যেটা সচরাচর মালয়েশিয়ার সকল প্রবাসীরাই এই সকল ভুক্তভোগী এবং অনেকে এই প্রতারণাতে পড়তেছেন। আমি আসলে শুরুতেই স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এক ভাই কিছুদিন আগে একটা লাইভে কমেন্ট করেছিল, যদিও সেই কমেন্টের উত্তরটা দিতে আমার লেট হয়েছে। এটা অনেক প্রবাসীরাই আমাকে বলেছেন যে ভাই এরকম এরকম অবস্থা। দেখেন কি বলেছে এখানে এক কমেন্টে। ভাইয়ের নাম হচ্ছে সাইমুল আহমেদ সম্ভবত। ভাই একজনে একটা কাগজ দেখায় বলছে ভিসা দেবে 27 তারিখে, মানে যে কোনো এক প্রবাসীকে একটা কাগজ দেখিয়ে বলছে এই মাসে ভিসা দেবে, এই যে কাগজটা দেখেন। তারপরে এই মাসের প্রথম 1000 টাকা, পরে ফিঙ্গার এর সময় 2000 টাকা, ভিসা পাওয়ার পরে 3000 টাকা, এরকম কিছু সম্ভবত। তার মানে দেখেন আগস্ট মাসে মানে রানিং মাসে 27 তারিখে বৈধতা দিবে। 1000 টাকা এখন তাকে দিয়ে দাও, ফিঙ্গার করানোর পরে 2000 টাকা দিবা, ভিসা আসার পর 3000 টাকা দিবা। তার মানে কথা হলো 6000 টাকা ভিসা দিয়ে দিব। ভাই কোন জগতে বসবাস করি আমরা, কোন জগতে আছি? স্টপিট কিছু মালয়েশিয়াতে আইসা বইরা গেছে। আসলে এরা অরিজিনালি দালাল, অরিজিনালি তারা ফইগা। এই সকল লোকদেরকে যেখানে পাবেন 2 4 5 10 জন প্রবাসী মিলে জুতা মাইরা দিবেন। এইভাবেই তো প্রবাসীদেরকে ক্ষতি করে। এখন এই যে ভাইটাকে এটা দেখাইছে, যে ব্যক্তি দেখাইছে তারকে এটা হইছে, কেন তাকে মিথ্যা আশ্বাস দিবার, কেন তাকে জালিয়াতি করে এরকম শত শত প্রবাসীদের কাছ থেকে এখনো হাতিয়ে নিচ্ছে টাকা। আমি সবসময় ভিডিও করি, কেন করি জানেন? যাতে আপনারা বিভিন্ন প্রবাসীদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, যাতে তারা সতর্ক থাকে, কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আর এই মাসের 27 তারিখ বোধহয় কোনো সম্ভাবনা নেই। একটা সেন্ট পর্যন্ত কাউকে টাকা, পাসপোর্ট কিচ্ছু দিবেন না, তাহলেই ধরা খাবেন। আপনাদের মন চাইলে টাকা দিয়ে দেন, আপনার ঘর বাড়ি লিখে দিয়ে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বৈধতা এই মাসে দিচ্ছেন 27 তারিখ, এটা কনফার্ম হতে পারেন আপনারা। আচ্ছা, আরেক ভাই একটা কমেন্ট করেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি ইকরামুল। ভিসা লাগছে জুলাইয়ের 19 তারিখে, সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি কি এখন 2বার দেশে যেতে পারবো কিনা? মাই ভিসা 2.0, যেটা অগস্টের 1 তারিখে চালু হয়েছে, এই বিষয় নিয়ে আমি একটা ফুল ভিডিও করেছিলাম। তো তারপরেও অনেক প্রবাসীরা হয়তো অনেকের বুঝতেও সমস্যা হতে পারে। তো সিঙ্গেল এন্ট্রি ভিসা যদি লাগে, আপনি দেশে 2বার না ভাই 5বার যেতে পারবেন। 5বার না, আপনার যতবার খুশি অতবার যেতে পারবেন। আপনার যে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা লাগছে, সেই ভিসা, আমাদের ভিসা যেগুলো আগে লাগতো, সেই ভিসাগুলো 1 বছরের মধ্যে আপনি একবার এই দেশ থেকে আউট হতে পারবেন, সেকেন্ড বারও হতে পারবেন। এটার জন্য এক্সট্রা একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে, যার জন্য সম্ভবত 150 রিঙ্গিতের মতো মেবি নিয়ে থাকে। অনেক এজেন্সিরা 300 রিঙ্গিত পর্যন্ত নেয়। আপনি যতবার যাবেন ততবার ওই 150 টাকাতে সিঙ্গেল এন্ট্রি নিয়ে আপনি দেশে যেতে পারবেন। সিঙ্গেল এন্ট্রি লাগছে বিধায় আপনি একবারে যেতে পারবেন, ব্যাপারটা এরকম না ভাই। আমরা বিগত এত বছর যুগ যুগ যাবত এই সিঙ্গেল এন্ট্রি এইটাই পেয়ে আসছিলাম। যে প্রবাসীরা বছরে 5বার গেছে, তারা যেইভাবে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে একটা একটা করে নিয়ে তারপরে গেছে। এটা নিয়ে ভয়ের কিছু নাই। তো যারা পান নাই মাল্টিপল ভিসা, ইনশাআল্লাহ নেক্সট ভিসাতে আপনারা পাবেন। যেগুলো সিস্টেমে চলে গিয়েছিল তারা অনেকেই পান নাই এবং অনেকেই আবার পেয়েছেন। আরেকবার বলেছেন, আমার পাসপোর্ট রিনিউ করতে 6 মাসের মেয়াদ। আচ্ছা, আমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি, এখন ভিসার মেয়াদ 6 মাস আগে শেষ হয়ে গেছে, এখন বসে বলছে 2টা ভিসা একসাথে লাগবে। এটা অনেকের হচ্ছে। মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনারে অনেক সময় পাসপোর্ট এত পরিমাণে জমা হয়, ডেলিভারি দিতে তাদের একটু টাইম টেবিল মেনটেন করতে কষ্ট হয়। দেন সেক্ষেত্রে অনেক প্রবাসীরা সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না। অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে। আচ্ছা, ভিসার ম্যাচ শেষ হলো, আপনার বসে 1টা 2টা 3টা পর্যন্ত স্পেশাল পাস নিতে পারবে, 4টা 5টা পর্যন্ত স্পেশাল পাস নিতে পারবে, কোনো সমস্যা নাই। যদি 1টা 2টা 3টা স্পেশাল পাসের পর নাও নিয়ে থাকে, সেই ক্ষেত্রে 6 মাস বা 8 মাস চলেও যদি যায়, আর তারপর যদি আপনি ভিসা পান, ওই সকল প্রবাসীদের কোনো সমস্যা হবে না। আপনার বসে ইমিগ্রেশনে গিয়ে আপনি এই কয়দিনের জরিমানা দিয়ে, পার ডে কত টাকাটা জরিমানা আছে, সেই জরিমানা দিয়ে আপনার ভিসাগুলো রিনিউ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইরা বুঝতে পেরেছেন। আমি সব সময় সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য। বৈধতার বিষয় নিয়ে মালয়েশিয়া তো টোটালি ভাইরাল, মানে এত গুঞ্জন। টিকটকে আমি 2 দিন যাবত প্রবেশই করি না, এত পরিমাণের মানে ভিসা দিয়ে দিচ্ছে টিকটকের মধ্যে। ভাই সকলে একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।